নমস্কার, আজ আমি বানাবো আলু দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, তারপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এই রান্নাতে আমি মশলা দেব আদা, লঙ্কা আর রসুন বাটা, আর এদিকে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাজু বাদাম বাটা। একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি, আমি ওটা দেখাইনি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ কাটার সময় পিঠের ওখানে একটা রগের মতো থাকে, সেটা ফেলে দিতে হয়, ওটার ভিতরে নোংরা থাকে। আমি পিঠটা কেটে ওটা ফেলে দিয়েছিলাম। এখন আমি আলুগুলো ভেজে নেব। এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে, এত ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খাবেন, দেখবেন খুব টেস্ট হয়। আমাকে কমেন্টে জানাবেন। ওই তেলেই আমি সাদা জিরে ফোড়ন দেব, তারপর পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে অল্প আঁচে ভালো করে ধীরে ধীরে কষিয়ে নেবেন, কাঁচা গন্ধটা যেন না থাকে আদা রসুনের। খুব ভালো করে কষাতে হবে আস্তে আস্তে। কষিয়ে নিয়ে এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের অনেক রেসিপি আছে, যার মধ্যে কিছু কমন রেসিপি আছে, সবাই আমরা ওগুলো বানিয়ে খাই। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এত ভালো লাগে, এত ভালো লাগে কি আর বলবো। কথা বলতে বলতে কষানো হয়ে গেল। এখন আমি সর্ষা বাটাটা দিয়ে দেবো, সাদা সর্ষা, কালো সর্ষা আর কাজু বাদাম বাটা। এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আলুর মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে, আলুটা আর একটু সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগে। কষানো হয়ে গেল, আমি জলটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। যার যার স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা, একটু হালকা চিনিও দিতে পারেন। অনেকে মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে। চিংড়ি মাছটা ছেড়ে দিলাম, রেডি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। রেডি হয়ে গেল।